হ্যাঁ, আমার মতো এরকম কেউ আছো যে না জেনে শুনে এরকম মেলায় বা কোনো পুজোয় গেছো? আমি গেছি। কোথায় কীভাবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। আমরা রোজ নাইট রাইডে বেরোই, সেরকম আজও বেরিয়েছিলাম। হঠাৎ করে একটা জায়গায় গিয়ে দেখি প্রচুর লোকের সমাগম, মেলার মতো অনেক দোকানদানি বসেছে আর গান বাজছে। আমরা ভাবলাম এখানে কি হচ্ছে, যেটা এখান থেকে তো আমরা রোজ যাই, তাহলে আগে কোনো দিনও দেখিনি। হঠাৎ করে মানে কি এমন হয়ে গেল, তাই যাচ্ছিলাম যে কি মেলা বা কি দেখতে যাওয়ার জন্য। ভিতরে যাচ্ছি, কত দোকান, খাবারের দোকান, কত জিনিসপত্রের দোকান, সব পেরিয়ে পেরিয়ে গেলাম। গিয়ে দেখলাম এখানে মা কালীর পুজো হচ্ছে, তাই এত লোকের সমাগম। অন্যান্য দিন হয় না, কারণ এটা বছরে একবারই হয়, সেটা হচ্ছে আজকের দিনে। গান বাজনা হচ্ছে, ঢাক বাজছে, সব কিছু হচ্ছে, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল। তো আমরা ভাবলাম চলো ঠাকুর ফাকুর দেখে একটু ভিতরের দিকে দেখা যায়। এখানে কিন্তু অসম্ভব মানে অনেক অনেক দোকান বসেছিল, আর এদিকে দূরে একটা মাঠের মধ্যে গান বাজছিল আর সকলে নাচানাচি করছিল। আমরা সেইভাবে কিছু কিনিনি, কারণ আমাদের কাছে সেরকম ক্যাশ ছিল না, আর এখানে ইউপিআইয়ের খুব একটা ব্যবস্থা ছিল না, তাই কেনা হয়নি। মেলাটা অনেক বড় ছিল, সবটা ঘুরিনি, কিছুটা ঘুরেছিলাম। তারপরে রাত যেহেতু অনেকটা হয়ে গেছিলো, ফেরার জন্য কিছু খাবার কিনছিলাম। এখানে ডালের বড়া হচ্ছিলো, এখান থেকে কিছুটা ডালের বড়া কিনে নিলাম। আর এখানে জিলিপি ভাজছিল, মোয়া হয়েছে, বাদাম ভাজাছে। আমরা শুধুমাত্র এখান থেকে মালপোয়াটা কিনে নিলাম। কিনে নিয়ে চলে এলাম এই কাকুটার কাছে। এখান থেকে নেবো চিনি কাঠি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে চিনি কাঠি বলি, অনেকে এটাকে আবার গুড় কাঠিও বলে থাকো, কিন্তু এটা সাদা সাদা চিনি দিয়ে তৈরি বলে আমি চিনি কাঠি বলে থাকি। এখানে অনেক জায়গায় জিলিপি তৈরি হচ্ছিল, আমরা জিলিপি নিয়ে নিই। আর এই দেখো আমায় কী বাজে লাগছে না কোনো, আমি তো কোনো প্রিপারেশনে যাইনি, তাই এরকম লাগছিল। থ্যাংক ইউ।